আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে নেত্রকোনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ২৭ অক্টোবর, যেখানে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা নেত্রকোনা তারা আবেদন করতে পারবেন। আপনি যদি নেত্রকোনা জেলার বাইরে হয়ে থাকেন, তবে আপনার জেলা এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করুন। আবেদনপত্রটিতে একটি ক্যাটাগরিতে ৫টি পদ রয়েছে, যেটি গ্রেড ১৪, অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাতে ৫টি পদ খালি রয়েছে, যেখানে গ্রেড ১৪ একটি চাকরি হবে। বেতন গ্রেড হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আবেদন করার জন্য টেলিটকের ওয়েবসাইট dcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে সকাল ৩ নভেম্বর সকাল ৯টা হতে ২৬ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবে। টাকার পরিমাণ হচ্ছে ১১২ টাকা। আবেদন করার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে এই ১১২-র সাথে আরো ৬ টাকা অর্থাৎ ১১৮ টাকা রিচার্জ করতে হবে এবং প্রথম এসএমএসটা লিখতে হবে ডিসি নেত্রকোনা স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। অর্থাৎ প্রথমে লিখতে হবে ডিসি নেত্রকোনা, এরপর একটা স্পেস দিতে হবে, তারপরে আবেদন করে যে ইউজার আইডিটা পাওয়া হবে সেই ইউজার আইডি লিখে সেটা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। দ্বিতীয় এসএমএসটা লিখতে হবে ডিসি নেত্রকোনা স্পেস ইয়েস স্পেস সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এই রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। যদি কেউ আবেদনপত্র নিজে পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।